আপনাকে সেটা। আর দ্বিতীয় নাম্বার অর্থ হইলো পাওনাদারের পাওনা বুঝে দেওয়া। এইভাবে 17টা মানে আছে। পাওনাদারের পাওনা বুঝে দেওয়া। একটা নাম হইলো কি যে অদল বদল, মানে কি আপনাকে যেটা দিছে, আপনাকে যদি একদিন চার ডাকে নিয়ে চায়ের দোকানে চা খাওয়ায়, আপনাকেও খাওয়াইতে হবে। তার মানে কি এটা ইনসাফ। মানে আপনার খাওয়ায় না, আপনিও খাওয়ান না, তাই না? এটা হলো ইনসাফ। অদল বদল করলেন, অদল বদল। আরটা হলো আদল। আদল মানে কি? আদল মানে হলো বিচার করা, মানে ন্যায় বিচার, ন্যায্য বিচার করা। আর এটা হলো পাওনাদারের পাওনা বুঝে দেওয়া, হকদারের হক বুঝে দেওয়া। এইভাবে 17টা মানে আছে আদলের ব্যাখ্যা। ইমাম হাজার আসকানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেমন নাকি মুসল্লির কাছে ইমামের পাওনা আছে, আর ইমামদের কাছে মুসল্লির পাওনা আছে। কেমন পাওনা? মসজিদের মধ্যে মুসল্লিগণ আসে, তাদের পাওনা হলো ইমামদের কাছে হক কথা শোনা। আর ইমামদের পাওনা দেওয়া হয় কি হলো কি হক কথা, কোরআন থেকে হক কথা বলা। এটা হলো ইমামদের পাওনা, বুঝলেন নাই? আল্লাহ তাআলার কাছে পাওনা আছে বান্দার, আর বান্দার পাওনা আছে আল্লাহ তাআলার কাছে। বান্দার পাওনা কি বলেন দেখি? আল্লাহ তাআলার কাছে বান্দার পাওনা হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত। আর আল্লাহ তাআলার পাওনা হলো কি? ইবাদত। কিন্তু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের বর্ণনা ব্যাখ্যা দেওয়া আছে যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ তাআলা যে বান্দাকে যে জান্নাত দিবে, আর বান্দা যে ইবাদত বন্দেগী করবে, যদি ইবাদত বন্দেগী করার পরেও যদি আল্লাহ জান্নাত না দেয়, তারপর আল্লাহর কোনো পাওনা থাকে না। কেমন? বিষ্ণু, এটা বুখারীর মধ্যে এক হাদিসের মধ্যে আছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিষ্ণু নবীজি কিছু দূর অতিক্রম করলেন। যাওয়ার পরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু নবীজি বলেন, হে মুআয, তুমি কি জানো যে আল্লাহ তাআলার কাছে পাওনা কি? বলো দেখি। বান্দার কাছে ইবাদত করা। বান্দার পাওনা হলো ইবাদত করা, আর আল্লাহ তাআলার পাওনা হলো জান্নাত দেওয়া। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে তো লোক মনে করে ইবাদত করবে, ইবাদতের বিনিময়ে জান্নাত হবে। কথাটা এরকম বোঝায় না? বিষ্ণু নবীজি বলেন যে তা না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বুজুর্গের দিকে লক্ষ্য করে বলতেছেন, এক বুজুর্গ 500 বছর ধরে ইবাদত বন্দী করতেছে। কি করতেছে? ইবাদত বন্দী করতেছে। চোখের বলে তোর ফাইন বলা যায় যে চোখের পাতাটা মিলায় না। উনি ইবাদত বন্দী করতে করতে এক পর্যায়ে আল্লাহ বলছেন, আল্লাহ যে কি? আল্লাহ তাআলা বললেন যে হে বান্দা আমার, বলো। যে আমি তো বিবি বাল বাচ্চা সব ফালাই দিয়ে ইবাদত বন্দী কিন্তু মশগুল হয়ে গেছি, তা আমার তো খানা পিনার দরকার, খানা পিনা না খেলে দিভাবে তো মরেই যাবো। তখন আল্লাহ তাআলা বলা যে জান্নাত থেকে আঙ্গুর বোনার জন্য সংগ্রহ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে ইবাদত বন্দী করতে করতে এক পর্যায়ে ওই বান্দা কি করলেন? মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তারপরে আল্লাহ তাআলা উনার আমল নামা দেখতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। যখন নাকি যখন মগনদে ছেলের আমল নামা, যখন পরীক্ষার খাতা যখন বাপ দেখে, যে দেখে রে কিরে 100%-এর মধ্যে 99% আমার সন্তান ভালো মার্কস পাইছে, মুস্কি হাসি দিবে না? আল্লাহ তাআলা উনার আমল নামা দেখতেছেন আর মুস্কি হাসতেছেন। আর বাকি ফেরেশতাগুলা বলতেছে যে আল্লাহ মুস্কি হাসতেছেন কেন? বান্দার আমল নামা এত সুন্দর আমল নামা, দেখতেছেন নামাজের, রোজা, হজ, যাকাত সম্পূর্ণ দেখছেন যে ভালো। ভালো দেখার পরে আল্লাহ তাআলা মুস্কি হাসি দিলেন, দিয়া বলতেছে যাও তুমি জান্নাত চলে যাও। আমার দয়া নিয়ে তুমি জান্নাতে যাও। এখন এই বান্দা কয় আমি 500 বছর ইবাদত বন্দী করলাম, আপনার দয়া নিয়ে খায় কোনো কাম আছে? আমার নামাজ, রোজা, হজ, যাকাতের বিনিময়ে আমি জান্নাত যাব? হ্যাঁ, ওই বান্দা বলতেছে এইভাবে। তো আল্লাহ পাক বললেন যে হে বান্দা, তুমি তোমার নামাজ, রোজা, হজ, যাকাতের বড়াই দেখাচ্ছ, ঠিক আছে বুঝলাম। আমি আল্লাহ যে তোমার 2টা চোখ দান করেছি, আমি আল্লাহ যে তোমাকে এত সুন্দর করে জিহ্বা দান করেছি, কেমন জিহ্বা দান করেছি, এই জিহ্বাটার মধ্যে নানান রকমের স্বাদ পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। মিষ্টি, যখন মিষ্টি খাবেন তখন মিষ্টি পাওয়া যায়, যখন তিতা খাবেন তিতা, যখন ঝাল খাবেন ঝাল পাওয়া যায়, যখন টক খাবেন টক পাওয়া যায়। এই জিহ্বা যে আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি, এত নেয়ামত সুন্দর দান করেছি, তাহলে ওই জিহ্বার সবটা আমাকে দাও। কজে তাহলে কি হবে? কজে তাহলে নামাজের সব কাটে নিয়ে। তারপরে আল্লাহ পাক বলেন যে তাহলে কি আরো কি বাকি থাকলো? বলছে তাহলে আর বাকি আমলের রোজা, হজ, যাকাত আছে, যেগুলোর বিনিময় আমি আল্লাহ পাক তোমাদেরকে চোখ দান করেছি, এই চোখের নিয়ামতটা দিয়ে দাও। এই যে একটা চোখ যে আমি আল্লাহ পাক দান করেছি তোমাকে, এই চোখটা আমাকে দাও। আমি যে তোমাকে দান করেছি, এই চোখের পাওয়ার যে আমি তোমাকে দান করেছি, এর বিনিময় দাও।
আর এইভাবে সম্পূর্ণ আমল যখন ছেড়ে গেল, তখন বান্দা নাখোশ হয়ে গেল, আয় সর্বনাশ, এগুলো সব বিনিময়ে তো আমার চলে গেল, আমি কিসের ইবাদত করলাম। তখন আল্লাহ পাক বললাম যে বান্দা শোনো, আমার দয়া যদি না থাকতো, তার মানে কি তাকে তোমাকে আমি জান্নাত দিতাম না? ওই বান্দা হামা করে কান্না শুরু করে, আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আসলে এইভাবে আমাকে বড় লোকে দেখাটা ঠিক হয় নাই, আপনি আমাকে জান্নাত দান করেন। এই জন্য আল্লাহ পাক বলেন যে আমার দয়া দিয়া তাকে আমি জান্নাত দিয়ে দিব, বলেন না সুবহান। এই জন্য মানে কি, তার মানে কি বোঝায়, আল্লাহ পাক বলেন যে ইবাদত বন্দেগী যে করলা তোমার, আমি যে আল্লাহ পাক চোখ দান করেছি, কান দান করেছি, নাক দান করেছি, আপনি এখন বলতে পারেন না এই ওই সমস্ত লোকরা ভালো চলেছে, ওইখানে আমরা রোজা আছে, আমি ভালো চলিয়া পারি না, ওইখানে আমি রোজাও নেই। এমন লোক আছে না নাই? কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই যে একটা রমজান মাস, রোজা অতিক্রম হচ্ছে, রহমত চলে গেল, মাগফিরাত চলে গেল, নাজাতের শেষের দিক, এইভাবে রমজান গুলা অতিক্রম হচ্ছে, আপনার কি দয়া মায়া হয় না? অথচ রমজান মাস আসে আপনার গুনাহ মোচন করার জন্য, বলেন না সুবহানাল্লাহ। সেই রমজানকে আপনি ডিনাই করেন, রমজানে রোজা রাখেন না, কিয়ামতের দিন আপনি কি জবাবটা আল্লাহর দরবারে দিবেন, এটা আপনি হিসাব নিকাশ করে তারপরে মৃত্যুবরণ করি। আল্লাহ পাক আরেক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, যারা আমার আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমানের কয়টা দায়িত্ব বলেন দেখি? কয়টা দায়িত্ব? 5টা দায়িত্ব। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ যাকাতের কথা বাতিল দিলাম, আপনি গরিব মানুষ, অসহায় মানুষ, ওই জন্য হজ যাকাত আপনি বাতিল করে দিলেন। কিন্তু রোজাটা তো আপনি মানে কি, রোজা রাখতে গেলে প্রতি দিনে দিনে আপনার 200 টাকা করে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগে নাকি? হম, দেওয়া লাগে, 10 টাকা দেওয়া লাগে আল্লাহর কাছে, যে আমি রোজা রাখিলাম, এই জন্য আমাকে দিবা হবে টাকা। হ্যাঁ, সে রমজানের রোজা আপনি যদি না রাখতে পারেন, আপনার দায়িত্ব ফরজ আইন পড়ে গেছে। রোজা, হজ, যাকাত মনে হয় আপনি রাখতে পারেন না, কালেমা পড়ছেন, নামাজ, রোজা, আপনাকে যে আল্লাহ চোখ দান করেছে, নাক দান করেছে, এগুলা শুকরিয়া দিয়ে আদায় করতে তো আপনার নামাজ পড়া দরকার, রোজা রাখার দরকার, ঠিক না বলেন? সে জায়গায় আপনি ওগুলা শুকরিয়া তো দূরের কথা, রোজায় রাখেন না, তাহলে কিয়ামতের দিন আপনি বাটন খাবেন না, তা আমি খাবো। যখন আল্লাহ তাআলা জাহান্নাম খাটাবে, সেটা বলবে, হ্যাঁ আমাকে না হাঁকাও জাহান্নাম কাছে। আল্লাহ পাক বলছেন পাওনাদারের পাওনা বুঝে দেওয়া বিল আদল। আদলের ব্যাখ্যা লিখছেন কি, পাওনাদারের পাওনা বুঝে দেওয়া, হকদারের হক বুঝে দেওয়া। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, তোমার বাসায় যদি কোনো মজুরি কাজ করে, তোমার বাসায় যদি কোনো মজুরি কাজ করে, দিন মজুরি যদি কাজ করে, তার শরীরের ঘাম শুকার আগে তার মজুরি পাওনা বুঝাইয়া দাও, বলেন না সুবহানাল্লাহ। আর হাটের দিন করে ঘুরান, আমার মনে হয় যতদিন হাটের দিন করে ঘুরান, ওই দিনটাই আপনার অভিশাপ বদ্ধ হবে। এত টাকা রোজগার করেন, পাওনাদারে পাওনা মিটে দিতে পারেন না, হঠাৎ করে দেখবেন যে টাকাটা আপনার গায়েব হয়ে গেছে। এত কিছু করতে পারেন, কিন্তু পাওনাদারে পাওনা মিটিয়ে দিতে পারেন না। আল্লাহ বলছেন বিল আদল, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ামুরু, এখানে আদেশ করেন, এখানে মুজার সিগা ব্যবহার করছেন, আদেশ করতে, তখনও আদেশ করছেন, এখনো আদেশ করছেন, মানে কি তখনও কোরআন ছিল, এখনো আল্লাহ পাক বলতেছেন ইয়ামুরু বিল আদল, তোমরা মানুষের প্রতি ইনসাফ করো। তার মানে কি, আর এই হেসান তো দূরের কথা, ইনসাফই করা মানুষ শিখেনি এখনো। তার মানে কি, অদলের বদল। পাওনাদারে পাওনা বুঝে দেওয়া, আপনার বাসায় কাজ করছে, তার মজুরি আপনার বুঝে দেওয়া, তার মানে কি, এটা আপনার মধ্যে আদল, ইনসাফ। কিয়ামতের দিন আল্লাহ পাক 7 শ্রেণীর লোকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো যারা আদল, যারা ইনসাফ করে। রোজ কিয়ামতের দিন আপনি একটা নেকির জন্য আপনার সন্তানের পিছনে দৌড়াবেন, সন্তান বাবের পিছনে দৌড়াবে, কিন্তু নেকি কেউ দিতে চাবে না। সন্তান একদম অফিসে যখন যাবে, তখন বলবে যে আমার দুনিয়াতে আমার বাবাই ছিল না। স্ত্রী স্বামীর পিছনে যাবে, স্বামী স্ত্রীর পিছনে যাবে, একটা নেকি দিবে না। সেই আরশের ছায়ার নিচে আল্লাহ পাক বলা যে ইনসাফকারী যারা আদল করে, তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিন, বলেন না সুবহানাল্লাহ। 6 হাত মাথার উপরে সূর্য থাকবে। আল্লাহ পাক যখন তাপ দেওয়া শুরু করে দিবেন, বলেছে যে নাক পরিমাণ ঘাম হয়ে যাবে, ওখানে সাঁতার কাটা শুরু করে দিবে। এমন দুর্দশা কায়েম হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ বলে যে ইনসাফকারী যারা ইনসাফ করে, তাদেরকে কেবলমাত্র আমি আল্লাহ ওখানে ছায়ার নিচে জায়গা দিই, বলেন। যারা ইনসাফ করে, তাদের সমস্ত আমল আল্লাহ পাক কবুল করে নেন, বলেন না সুবহানাল্লাহ। অদলের বদল। আদল, আদল মানে ইনসাফ, আদল মানে আদালত।
আদালতের মধ্যে ন্যায্য বিচার যদি হয় তাহলে আদল ইনসাফ করা হইলো, আর যদি ইনসাফ না করা হইলো তার মানে কি ওই লোকের প্রতি জুলুম। আপনি জুলুম করেন, কিভাবে জুলুম করেন? আপনার কাছে একজন পাওনাদার টাকা পায়, আপনি দিতে চান না, হাটের দিন কন, ওই হাটের দিন পর্যন্ত আপনি ওর প্রতি জুলুম করা হলো। আপনার ইবাদতটা আস্তে আস্তে মাইনাস হচ্ছে কার আমল নামায়, ওই যে পাওনাদারের ফ্যালাক্সি লোড হচ্ছে। আর এইভাবে যদি আপনি ঋণ মাহাজন করে যদি মৃত্যুবরণ করেন, সমস্ত আমল কিয়ামতের দিন আপনার ওই লোককে দেওয়া লাগবে। এই জন্য আদলের আদল। ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা পাওনাদারের পাওনা মিটাইয়া দাও। পাওনাদারের পাওনা মিটিয়ে দেওয়া, এটা হলো ইমানদারের কাজ। কার কাজ? ইমানদারের কাজ। যারা নামাজ, রোজা, হজ, যাকাত করে, যারা ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা ইবাদত করে, তাদের আইন নিয়ম কানুন হলো পাওনাদারের পাওনা মিটিয়ে দেওয়া। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা আদেশ করতেছেন তোমরা ইনসাফের ব্যাপারে তোমার ন্যায্য পাওনাদারে পাওনা বুঝায় দাও, ওয়াল ইহসান, এবং ইহসান করো। ইহসান বলতে কি বুঝায়? দয়া মায়া করো। একটা লোক আপনার টাকা বাসায় আসছে, আসার পরে ইনসাফকারী, আপনি আপনার বাসায় একটা লোক রোজাদার কাজ করতেছে, ন্যায্য পরিমাণে টাকা দিয়ে দিচ্ছেন, তারপরও আরো 2টা টাকা বেশি দিলেন, যে ভাই তুমি রোজা আছো এই জন্য 10 টাকা দিলাম, আপনি ইফতার করিয়েন। এটা হলো ইহসান করা। বলেন না সুবহানাল্লাহ। ইহসান একটা কি জিনিস? ইহসান বলতে কি বুঝায়? ইহসান যদি আপনার ছোটবেলায় যদি আপনার মা বাবা যদি আপনার প্রতি যদি ইহসান না করতো, তাহলে আপনি বড় হইতে পারতেন না। কেমন কেমন করে? যে মা বাবা সন্তানের প্রতি যে ইহসানটা করে ছোটবেলায়, কেমন করে ইহসান করে বলেন দেখি? ছোট বাচ্চা কাঁচের গ্লাস নিয়ে মা বাবার কাছে যায়, মা এটা কি? বাবা বলে যে এটা কাঁচের গ্লাস। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করে যে মা এটা কি? তারপর মা রাগ হয় না, বলে যে এটা কাঁচের গ্লাস। তার মানে কি? ইহসান করতেছে বান্দার প্রতি। বলেন না সুবহানাল্লাহ। মানে মা সন্তানের প্রতি ইহসান করতেছে। আর আপনি যখন বৃদ্ধ, যখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আপনি ইহসান করতে পারেন না। কেমন ইহসান করতে পারেন না? আপনার প্রতি ইহসান করে, আপনি প্রসাব পায়খানা বিছানার মধ্যে করলে প্রসাব পায়খানা আপনার মা বাবা করায় দেয়, কিন্তু যখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আপনি ইহসান করতে পারেন না। তার মানে কি? এই বুড়াটা তো পায়খানা গন্ধ, দুর্গন্ধ, পরিষ্কার করা যাবে না, অথচ আপনার পায়খানা আপনার সন্তান, আপনার মা বাবা পরিষ্কার করে দিয়েছে। বলেন না ঠিক কিনা? এমন ঠান্ডার দিন, শীতের দিন গেছে, ডান পাশে শোয়াই দিছে, আপনি প্রসাব করে দিচ্ছেন, বাম পাশে শোয়াই দিছে, আপনি প্রসাব করে দিচ্ছেন, লাস্টে বুকের মধ্যে জায়গা দিচ্ছে, সেখানেও প্রসাব করে দিচ্ছেন। আর আপনি যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, আপনি ইহসান করতে পারেন না। আল্লাহ বলেছেন না ইহসান করতে হবে। ইনসাফ বলতে কি বোঝায়? ইনসাফ বলতে আপনার সেবা যত্ন, সন্তান যখন ছোট ছিলেন, যখন আপনার মা বাবা যেভাবে সেবা যত্ন করেছে, আপনিও আপনার মা বাবার প্রতি সেভাবে সেবা যত্ন করেন। কিন্তু ইহসান হলো তার থেকে একটু বেশি করেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে চিকিৎসাবাদী করতে হবে, টাকা পয়সা আনে আপনাকে হেল্প করতে হবে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যখন নাকি আপনার পাওনাদারের পাওনা বুঝে দাও, তার মানে কি? সন্তানের প্রতি, সন্তানের প্রতি কিসে মা বাবার পাওনা আছে, মা বাবার প্রতি সন্তানের পাওনা নাই নাকি? পাওনা আছে। আল্লাহ পাক বললেন, সন্তানকে যেভাবে লালন পালন করে মা বাবা, সেভাবে তোমাকেও তোমার রহমতের করে লালন পালন করতে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাকে দোয়া শিখে দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক দোয়া শিখে দিচ্ছেন, যে আমার বান্দারা ছোটবেলায় যেভাবে তোমাদেরকে তোমাদের মা বাবা লালন পালন করেছে, সেভাবে তুমি তোমাদের রহমতের গুলো তোমাকে লালন পালন করো। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি? ছোটবেলায় বলা হয় যে মা বাবার ফের আবার সন্তানের প্রতি 6টা হক আছে। 1 নাম্বার হক হইলো ডান কানে আযান দেওয়া, বাম কানে, এটা হলো 1 নাম্বার হক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন বাবা বিচার নিয়ে গেছে সন্তানের নাম। বিচার নেওয়ার পরে বলতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তুমি তোমার সন্তানের হক, তোমার সন্তানের নাম কি রেখেছো? যে সাম্মাইতুহু জুয়ালান, যে আমার সন্তানের নাম রেখেছে জুয়েল। জুয়েল শব্দ তুমি জানো বিষাক্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি নামে রাখিছো বিষাক্ত, এটা তো কুরআন সুন্নাহ অনুযায়ী নাম হলো না। বলছে কেমন নাম রাখতে হবে? বলছে ইসলামী শরিয়া অনুযায়ী নাম। যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হয়,
তখন কি ডান কানে আজান বাম কানে কি একামত দেওয়া হয়েছিল? বলছেন না। বলছে 1 নাম্বার আপনি ব্রেক ফেল করছেন, তার মানে কি আপনি যে ডান কানে যদি আজান দেওয়া বলা হয় যে যখন নাকি সন্তান কোনো ভূমিষ্ঠ হয়, ডান কানে যখন আজান দেওয়া হয় এবং বাম কানে যখন একামত দেওয়া হয়, ওর কাছে শয়তান ভিড়ে না, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহ তাআলার ধবনি শোনার সাথে সাথে শয়তানও জানতে বিতাড়িত হয়। আর যখন আপনার ডান কানে আজান দিবেন না, বাম কাছে একামত দিবেন না, তখন শয়তানের কুফরি কালাম ওখানে ঢুকাই দিবে। তার মানে সন্তান তখন ভালো হবে না, তখন আপনাকে যখন বুড়া বয়সে যাবেন তখন আপনাকে দেখতেও পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, উনার নাম আপনি জুয়েল রাখছেন, আপনি ওখানে তো ব্রেক ফেল করে বলেছেন, তার মানে কি আপনার নাম তো ভালো শরিয়া, ইসলামী শরিয়া অনুযায়ী আপনি নাম রাখতে পারেন। তার মানে কি এখন আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করবে? সন্তান তো আপনারই, রক্ত তো আপনার। নিশ্চয় আপনি খারাপ ছিলেন, যার কারণে আপনার সন্তান খারাপ হয়েছে। আপনার রক্ত যেহেতু ওনার শরীরে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামটা পাল্টাই দেন, কজে কি কজে পরিবর্তন করে। আর নাম পরিবর্তন করার জন্য একটা বিশাল বড় আয়োজন করছে। একটা নাম করে কি কজে, নাম আব্দুর রহমান, কি কজে আব্দুর রহমান আয়োজন করলো। কজে ইনার নামটা আকিকা করে আমি এখন পরিবর্তন করবো। কজে কি পরিবর্তন করবেন? কজে ইনার নাম রাখবো আব্দুর রহমান। কজে শুনেন, ইনার নাম যে জুয়েল ছিল এটা পরিবর্তন করে এখন নাম রাখা হলো আব্দুর রহমান। বিশাল বড় আয়োজন করেছে। আয়োজন খাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া শেষে একজন ছোটু মার্কার লোক আছে, ও এখন আসি বলতে ভাই জুয়েল থাকিস, আমি বাড়ি যাই। এই জন্য আকিকার সময় নাম পরিবর্তন না করলে, যেটা নাম পরিচালিত হয় ওইটার নামকে পরিবর্তন করতে। এই জন্য আকিকার সময় বলা হয় যে অন্য বান্দার ভালো নাম রাখে দাও, সন্তানের ভালো নাম রাখো, নামের উসিলা আল্লাহ কিয়ামতের দিন নাজাত দিতে পারে, বলেন না সুবহানাল্লাহ। আর ব্যাখ্যা করার সময় হলো না। আল্লাহ তাআলা আদল এতটুকুই বোঝান যে ইনসাফকারীর ইনসাফ মানে কি ন্যায্য প্রয়োগ বুঝে দেওয়া। আর ওয়াইতাইজুল কুরবা, যে নিকট আত্মীয় স্বজনকে দান করার কথা আল্লাহ পাক বলছেন, যে যাকাত ফিতরা যা আছে আপনারা খুঁজে খুঁজে নিকট আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করবেন। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করবো।